নমস্কার, এটিভি প্রাইম নিউজের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শ্রদ্ধা জানিয়েছেন। একটি ন্যায়সঙ্গত ও উন্নত রাষ্ট্র গঠনের জন্য তার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চন্দ্রশেখরকে এমন একজন নেতা হিসেবে বর্ণনা করেছেন যিনি সাধারণ মানুষের সঙ্গে গভীরভাবে সংযুক্ত ছিলেন এবং গণতান্ত্রিক আদর্শের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। তার নেতৃত্বে সাহস, দৃঢ়নীতি এবং সাধারণ নাগরিকদের প্রয়োজন ও আকাঙ্ক্ষা সম্পর্কে সুস্পষ্ট উপলব্ধির প্রতিফলন ঘটেছিল। ব্যক্তিগত আলাপচারিতার কথা স্মরণ করে নরেন্দ্র মোদী উল্লেখ করেন যে তার একাধিকবার চন্দ্রশেখরের সঙ্গে দেখা করার এবং জাতীয় উন্নয়ন বিষয়ে মত বিনিময়ের সুযোগ হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই আলাপচারিতা তার মনে এক গভীর ছাপ ফেলেছিল। প্রধানমন্ত্রী দেশের তরুণদের এই প্রাক্তন নেতার জীবন, চিন্তা ও অবদান সম্পর্কে আরো জানতে আহ্বান জানান। জনগণের রায়কে বিনয়ের সঙ্গে মেনে নেওয়া হবে। এই ফলাফলকে আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখে ভবিষ্যতে আরো শক্তিশালী করতে হবে। শুক্রবার এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর সামাজিক মাধ্যমে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। পাশাপাশি তিনি দলের কর্মীদের সাহস, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির সকল কার্যকর্তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা যে নিষ্ঠা ও পরিশ্রম নিয়ে ঘরে ঘরে পদ্ম প্রতীক পৌঁছে দিয়েছেন তা আমাদের কাছে গর্বের বিষয়। একই সঙ্গে নির্বাচনে জয়ী সকল প্রার্থীদের অভিনন্দন জানিয়ে তিপ্রামথার সাফল্যের জন্য শুভেচ্ছাও জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়ন, ঐক্য এবং মানুষের স্বার্থে আমাদের অঙ্গীকার অটুট থাকবে। আমরা আরো শক্তি ও দৃঢ়তা নিয়ে আগামী দিনে এগিয়ে যাব। সবশেষে দলের কর্মীদের নিরলস পরিশ্রমের জন্য পুনরায় ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে সংগঠনকে আরো সুসংগঠিত করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। এডিসি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বড় জয় অর্জন করল তিপ্রামথা দল। মোট ২৮টি আসনের মধ্যে ২৪টিতেই দাপটের সঙ্গে জয়ী হয়েছেন দলের প্রার্থীরা। বাকি 4টি আসনে জয় পেয়েছে বিজেপি। তবে সেই আসনগুলোতেও তিপ্রামথা প্রার্থীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরই জয় নিশ্চিত করতে হয়েছে বিজেপিকে। এডিসি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বড় জয় অর্জন করল তিপ্রামথা দল। মোট ২৮টি আসনের মধ্যে ২৪টিতেই দাপটের সঙ্গে জয়ী হয়েছে দলের প্রার্থীরা। বাকি 4টি আসনে জয় পেয়েছে বিজেপি। নির্বাচনের ফলাফল প্রকাশের পর স্পষ্ট হয়ে যায়, এডিসি এলাকায় তিপ্রামথার প্রতি জনসমর্থন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ আসনে বড় ব্যবধানে জয়লাভের ফলে দলটির সংগঠন ও জনভিত্তিক দৃঢ়তার প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে বিজেপি যে 4টি আসনে জয়লাভ করেছে সেখানেও প্রতিদ্বন্দ্বিতা ছিল অত্যন্ত তীব্র। প্রতিটি ক্ষেত্রেই শেষ পর্যন্ত টান উত্তেজনা বজায় ছিল শেষ মুহূর্ত পর্যন্ত এবং সামান্য ব্যবধানেই ফল নির্ধারিত হয়েছে। এই ঐতিহাসিক জয়ের পর রাজ্যের বিভিন্ন এলাকায় তিপ্রামথার কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আবহ দেখা যায়। রাস্তায় নেমে আনন্দ মিছিল, আবির খেলা এবং একে অপরকে মিষ্টিমুখ করানোর মাধ্যমে জয়ের উচ্ছ্বাস উদযাপন করেন তারা। দলীয় পতাকা হাতে সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে বিভিন্ন এলাকা। তিপ্রামথা নেতৃত্বের পক্ষ থেকে এই জয়ের জন্য সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আগামী দিনে এডিসি এলাকায় সার্বিক উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে দলের নেতারা। এই জয় আমাদের জনগণের জয়। জনগণ ভোট দিয়েছে বলেই আজকে 25-এর মধ্যে আমরা 28টা সিট জিততে পেরেছি এবং যারা ভোট দিয়েছে তাদেরকে আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা ভোট করেনি তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে এটাই প্রমাণ হয়েছে যে ত্রিপুরা রাজ্যের জনগণ এত বোকা নয়। ত্রিপুরা রাজ্যের জনগণ এটাই প্রমাণ করে দিয়েছে যে টাকা দিয়ে কিছু হয় না। টাকা দিয়ে কিছু হয় না। যদি গণতন্ত্র দেশে যদি করতেই হয় তো জনগণের জন্য কাজ করুন, জনগণের জন্য ভাবুন, গরিবদের জন্য ভাবুন এবং বেকারদের জন্য ভাবুন। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি। সঙ্গে থাকুন।
বিরতির পর ফিরে এলাম সংবাদে। ভারত এখন বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ। 2025 সালে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হলেও সাম্প্রতিক রিপোর্টে এক ধাপ নেমে গেছে নয়াদিল্লি। কেন এই পতন? 2025-26 অর্থবর্ষে জিডিপি সংশোধন এবং ডলার পিছু টাকার দামের মতো ফ্যাক্টরের কারণে এই পরিস্থিতি বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার IMF ও সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য অনুযায়ী ভারত রয়েছে আমেরিকার 30.8 ট্রিলিয়ন ডলার, চীন 19.6 ট্রিলিয়ন ডলার, জার্মানি 4.7 ট্রিলিয়ন ডলার, ব্রিটেন 4 ট্রিলিয়ন ডলার, জাপানের 4.44 ট্রিলিয়ন ডলার ঠিক পেছনে। ভারতের রয়েছে 3.92 ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে লোকসভায় রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় শুক্রবার। প্রধানমন্ত্রীকে ম্যাজিশিয়ান বলে কটাক্ষ করেন বিরোধী দলনেতা, আর এরপরই প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সাংসদরা। প্রসঙ্গত, মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে দেশের নির্বাচনী মানচিত্র নতুন করে সাজানোর অভিযোগ তুলেন। তিনি বলেন, দেশের রাজনীতিতে যা ঘটছে তা দেখে বিজেপি ভীত। নিজেদের শক্তি কমে যাওয়ার আশঙ্কায় তারা ভারতের রাজনৈতিক মানচিত্র নতুন করে সাজানোর চেষ্টা করছেন। অসম ও জম্মু কাশ্মীরে তা করেছেন, আর এখন ভাবছেন সারা দেশেই তা করতে পারবেন। তবে এর জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। রাহুল গান্ধী আরো জানান, কেন্দ্র জানতো যে এই বিলটি সংসদে পাশ হবে না। তিনি আরো কটাক্ষ করে বলেন, সত্যিটা হলো সেই জাদুকর ধরা পড়ে গেছে। বালাকোটের জাদুকর, নোটবন্দির জাদুকর, সিঁদুরের জাদুকর হঠাৎই ধরা পড়ে গেছে। এরপরই রাহুলের বক্তব্য ঘিরে ধুন্ধুমার শুরু হয়ে যায় লোকসভায়। এই বক্তব্যের জন্য অবিলম্বে রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার দাবি জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। The BJP they knew very clearly that this bill actually cannot be passed. They knew it. They're not stupid. They knew every opposition person would oppose it. This bill cannot be passed. This was a panic reaction. This was a panic reaction because the Prime Minister at any cost needed to send two messages. Number one, he needed to change the electoral map of India. And number two, he needed to send a message again that he is pro-women. Why he is doing that, I will leave to your imagination. But I will leave it to your imagination, but the powers that be know exactly why he is doing it. Sir, the truth is the magician has been caught. The magician of Balakot, the magician of demonetization, the magician of Sindhur has suddenly got caught. Why? Because he was... ये तरीका बिल्कुल भी नहीं है। होने के नाते बिल्कुल नहीं बोलिए, मगर करूंगा मैं। और ये इस देश का 140 करोड़ का चुना हुआ प्रधानमंत्री को ये अनाप शराब बात करके क्या साबित करना चाहते हैं? লোকসভায় মহিলা সংরক্ষণ সংশোধনী আইন পাশ হবে কিনা সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল শুক্রবার। এদিন বিলটি নিয়ে ভোটাভুটি হওয়ার কথা। এরই মধ্যে আচমকা 2023 সালে পাশ হওয়া মহিলা সংরক্ষণ আইনটি কার্যকর করে দিল কেন্দ্র সরকার। মূলত 2023 সালেই সংবিধান সংশোধন করে দেশের সব আইনসভায় মহিলাদের জন্য 33% সংরক্ষণের আইন পাশ করায় মোদী সরকার। সেবার বিরোধীরাও ওই বিলটিকে সমর্থন করে। সেই বিলে উল্লেখিত ছিল মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। সেখানে আরো বলা হয়েছিল জনগণনার পর আসন পুনর্বিন্যাস করা হবে, তারপর ওই আসনের 33% আসন সংরক্ষিত রাখা হবে মহিলাদের জন্য। যেহেতু 2011 সালের পর আর কোনো জনগণনা হয়নি, তাই ওই আইন আর কার্যকর হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন হরিবংশ নারায়ণ সিং। এই নিয়ে টানা তৃতীয়বার এই পদে বসতে চলেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, গত 9 এপ্রিল হরিবংশের দ্বিতীয়বারের মেয়াদকাল সম্পূর্ণ হয়েছিল। এরপর পদটি শূন্য ছিল। শুক্রবার ফের একই পদে নির্বাচিত হলেন হরিবংশ সিং।
নিয়ম মতো কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সংসদীয় দলনেতা জেপি নাড্ডা রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে হরিবংশকে নির্বাচিত করতে প্রস্তাব উত্থাপন করেন। সেই প্রস্তাবে সম্মতিক্রমে নতুন ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন হরিবংশ নারায়ণ সিং। এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সদস্য ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে হরিবংশ নারায়ণ সিংকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার দিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন কোনো ধরনের বিজয় মিছিলের অনুমতি দেওয়া হবে না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক। তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণনা পর্বকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর রাখছে প্রশাসন। পুলিশ সুপারের বক্তব্য, এদিন কোনো দল বা প্রার্থীকে বিজয় মিছিল করার অনুমতি দেওয়া হবে না। সকলের নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মোতায়েন হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বক্ষণ নজরদারি চালানো হচ্ছে বলে জানা গেছে। পশ্চিম ত্রিপুরা জেলার অধীন দুটি গণনা কেন্দ্র যথা জিরানিয়া এবং অপরটি মোহনপুরে। এই দুই জায়গায় গণনা কেন্দ্রের নিরাপত্তা জোরদার যেমন করা হয়েছে, তেমনি জেলার বিভিন্ন জায়গায়ও নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে বলেও জানান তিনি। हमारी पूरी फोर्सेस ग्राउंड पे डिप्लॉयड है, सारे सीनियर ऑफिसर्स भी ग्राउंड पे है। जगह जगह वल्नरेबल एरियाज़ में हमने जो है बैरिकेडिंग करी है, बैरिकेडिंग के बाद फोर्स लगाई गई है। और इसके अलावा पेट्रोलिंग पार्टीज़ भी पूरी एक्टिव हैं और जो वल्नरेबल एरियाज़ है वहाँ पर भी हमने फिक्स पिकेट दे के रखा हुआ है। और सारे सीनियर ऑफिसर्स मेरे साथ CO 10th बटालियन और एडिशनल SP SDPO सब ग्राउंड पे हैं। और एज़ फार एज नाउ तो अभी तो सिचुएशन जो है ठीक है। এডিসি নির্বাচনে 15 জিরানিয়া কেন্দ্রে জয়ী হলেন তিপ্রামথা দলের মনোনীত প্রার্থী জগদীশ দেববর্মা। জয়ী হবার পর সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। প্রতিক্রিয়ায় তিনি জানান, ওই জয়টা প্রত্যাশিতই ছিল। এই জয় ভূমিপুত্র তিপ্রাসাদের জয়, বুবাগ্রার জয়। আগামী দিনে আমাদের বহু আকাঙ্ক্ষিত সাংবিধানিক সমাধানের লক্ষ্যে কিছু কিছু বেসিক দাবি দাওয়া পূরণের লক্ষ্যে বুবাগ্রাকে আমরা এই ফলাফল উপহার দিয়েছি, শক্তিশালী করেছি বলে তিনি জানান। নির্বাচনে 16 মান্দাইনগর পুলিনপুর কেন্দ্রের তিপ্রামথা দলের মনোনীত প্রার্থী জিতেন্দ্র দেববর্মা বিপুল ভোটে জয়লাভ করেন। এই জয়টা প্রত্যাশিত ছিল এবং এই জয় ভূমিপুত্র তিপ্রাসাদের জয়, বুবাগ্রার জয়। আগামী দিনে আমাদের বহু আকাঙ্ক্ষিত সাংবিধানিক সমাধানের লক্ষ্যে কিছু কিছু বেসিক দাবি দেওয়া পূরণের লক্ষ্যে বুবাগ্রাকে আমরা উপহার দিয়েছি, বুবাগ্রাকে শক্তিশালী করেছি। এবং আজকের ফলাফলের পর রাজ্যের সমস্ত অংশের মানুষ আগামী দিনে ভূমিপুত্র জনজাতিদের তাদের যে ন্যায্য অধিকার প্রদানের ক্ষেত্রে অত্যন্ত সহানুভূতিশীল হবে। আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। বিরতির পর স্বাগত সংবাদে। মাছমারা আসনে জয়ী বিজেপি প্রার্থী মঞ্জুরানী সরকার, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে 4700 ভোটে জয়ী হয়েছেন। এদিন তিনি তার এই জয়ের জন্য মাছমারাবাসীদের যেমন ধন্যবাদ জানান, তেমনি তিনি তার এই জয়ের দলের কার্যকর্তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, তার এই জয় প্রধানমন্ত্রীর জয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর জয়। পাশাপাশি তিনি এদিন ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী শান্তনা চাকমা ও বিধায়ক ভগবান দাসকেও। তিনি সাফ জানান, এখন তার কাজ সবাইকে নিয়ে জনগণের জন্য কাজ করা। আজকে মাছমারা এলাকার এডিসি নির্বাচনে আমি জয় হয়েছি।
মাছমারা এলাকাবাসী জয়, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়, মানিক শাহর জয়, শান্তনু চাকমার জয়, মোহন দাস জয়। আমি এলাকার উন্নয়নের জন্য কাজ করব, সবাইকে নিয়েই কাজ করব। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক পরিশ্রম করেছেন। এডিসি নির্বাচনের ফলাফলে কাঞ্চনপুরে ভাগাভাগি হলো সাফল্য। জম্পুই দামছড়া আসনে তিপ্রামথা দলের প্রার্থী ও দশদা কাঞ্চনপুর আসনে বিজেপির মনোনীত প্রার্থী জয়লাভ করেন। জয়ে আনন্দ উল্লাসে মেতেছেন উভয় দলের কর্মী সমর্থকরা। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে শুক্রবার সকাল 8টা থেকে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের 28টি আসনের ভোট গণনা শুরু হয়। রাজ্যের 17টি গণনা কেন্দ্রে গণনার কাজ চলে। অন্যান্য কেন্দ্রের পাশাপাশি কাঞ্চনপুর দ্বাদশমান বিদ্যালয় গণনা কেন্দ্র শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন করা হয়। এই কেন্দ্রে মূলত দুটি আসনের গণনা অনুষ্ঠিত হয়, 1 নম্বর জম্পুই দামছড়া আসন এবং 3 নম্বর দশদা কাঞ্চনপুর আসন। ফলাফল ঘোষণার পর দেখা যায় দুটো আসনে দুই প্রধান দলের মধ্যে ভাগাভাগি সাফল্য এসেছে। 3 নম্বর দশদা কাঞ্চনপুর আসনে জয়ী হয়েছেন বিজেপি দলের প্রার্থী। দলের প্রার্থী শৈলেন্দ্রনাথ মোট 13,277 ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিপ্রামথা প্রার্থী পেয়েছে 8,321 ভোট এবং সিপিআইএম প্রার্থী পেয়েছে 5,268 ভোট। অন্যদিকে 1 নম্বর জম্পুই দামছড়া আসনে জয়ী হন তিপ্রামথা দলের প্রার্থী ভবরঞ্জন রিয়াং। তিনি মোট 12,670 ভোটে জয়লাভ করেন। এই আসনের বিজেপি প্রার্থী পেয়েছেন 8,980 ভোট এবং সিপিআইএম প্রার্থী পেয়েছেন 4,678 ভোট। সব মিলিয়ে কাঞ্চনপুর গণনা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গণনা সম্পন্ন হয়েছে। সকল রাজনৈতিক দল ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতা করেছে বলে জানালেন রিটার্নিং অফিসার তথা কাঞ্চনপুরের মহকুমা শাসক আশিস বিশ্বাস। আমরা পুরো ভোট প্রসেস যখন থেকে আমরা শুরু করেছি, যখন থেকে সড়ক প্রচার শুরু হয়েছে ইভেন তার আগে থেকে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কাঞ্চনপুর সাব ডিভিশনের আমাদের দুইটা কনস্টিটিউয়েন্সি আছে, এক দামছড়া জম্পুই এবং 2 দশদা কাঞ্চনপুর। আমাদেরকে ওনারা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি খুব সহযোগিতা করেছেন। আমাকে আশ্বাস দিয়েছেন যে ওনারা কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সেই চেষ্টা করবেন এবং আজকের দিন অবধি আজকের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে। আমাদের কাঞ্চনপুরে ভোট গ্রহণ থেকে শুরু করে আজকের রেজাল্ট কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এজন্য প্রত্যেক কাঞ্চনপুরবাসীকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আমাদের এখানে এক দামছড়া জম্পুই যে কনস্টিটিউয়েন্সি, এখানে আমি এইমাত্র ঘোষণা করলাম, এখানে বিজেপির ক্যান্ডিডেট ভবরঞ্জন রিয়াং তিপ্রামথা ক্যান্ডিডেট ভবরঞ্জন রিয়াং উনি জয়ী হয়েছেন, ওনাকে এখানে জয়ী হিসেবে ঘোষণা করেছে এবং 3 দশদা কাঞ্চনপুর বিজেপি ক্যান্ডিডেট শৈলেন্দ্রনাথ ক্যান্ডিডেট ওনাকে জয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। কাঞ্চনপুর গণনা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গণনা সম্পন্ন হওয়ায় কাঞ্চনপুরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন কাঞ্চনপুরের মহকুমা শাসক আশিস বিশ্বাস। জয়ের পর উভয় দলের কর্মী সমর্থকরা একত্রিত হয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। রাজ্যের পাহাড়ে এখন তিপ্রামথা দলের জয় জয়কার। শুক্রবার এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে তিপ্রামথা দলের প্রার্থীরা। 12 রামচন্দ্রঘাট কেন্দ্রের তিপ্রামথা দলের মনোনীত প্রার্থী জেমস দেববর্মা নির্বাচনে জয়লাভ করেছেন। অপরদিকে 12 রামচন্দ্রঘাট কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী ডেভিড দেববর্মা নির্বাচনে পরাজিত হন। নির্বাচনে দলের প্রার্থীদের জয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে 12 রামচন্দ্রঘাট এলাকার বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান, এই জয়ের পেছনে দীর্ঘদিন ধরে আমরা যে অধিকারের জন্য লড়াই করছি সেটার প্রতিফলনই হলো এই ফলাফল। আমাদের অধিকার আমরা চাই, আমরা সংবিধানের বাইরে কোনো অধিকার চাইছি না। আমাদের মাতৃভাষা ককবরক লেখার জন্য যে রোমান স্ক্রিপ্ট চাই, সেই অধিকারের জন্য আমাদের জনগণ সচেতন হয়েছে, তাদের অধিকারে মহারাজার আহ্বানে সামিল হয়েছে, যার দরুন আজ আমরা এই ফলাফল পেয়েছি বলে তিনি জানান। এই
জয়ের পিছনে আমরা যে অধিকারের জন্য দীর্ঘদিন যে লড়াই করছি সেটার প্রতিফলন আজকে রেজাল্টটা। কারণ আমাদের অধিকার আমরা চাই, আমরা সংবিধানের বাইরে কোনো অধিকার চাচ্ছি না। আমাদের যে এডিসি এলাকার যে ল্যান্ড রাইটসটা সে অধিকারটা চাই। আমাদের মাতৃভাষা কক বড় লেখার জন্য যে স্ক্রিপ্ট রোমান স্ক্রিপ্ট চাই সে অধিকারের জন্য আমাদের জনগণ সচেতন হয়েছে, তাদের অধিকারের মহারের আহ্বানে তারা সামিল হয়েছে এবং একসঙ্গে আমরা আন্দোলন করে আজকে এই রেজাল্টটা আমরা পেয়েছি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন এইচবি টিভির পর্দায়। নমস্কার।